নরওয়ের বিপক্ষে পরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল। আগের ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে জাপানের মুখোমুখি হলেও এবারের একাদশে আসছে পরিবর্তন, কেননা পাকেতার ইনজুরির জন্য পরিবর্তন করতেই হবে সেলেসাও কোচ কার্লো আনচেলত্তিকে। 2026 বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ নরওয়ের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। জাপানকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে শেষ 16তে উঠলেও দলের বেশ কয়েকজন ফুটবলের ইনজুরি এখন নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে প্রধান কোচ কার্লো আনচেলত্তির। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্কোয়াড নিয়ে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে ইতালিয়ান এই কোচকে। সবচেয়ে বড় সুখবর, নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন ব্রাজিলের তারকা উইঙ্গার রাফিনিয়া। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরমেন্স করা এই ফুটবলারকে আবারও শুরুর একাদশে দেখা যেতে পারে। তার ফেরায় ডান প্রান্তে আক্রমণের ধার অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। গতি, ড্রিবলিং এবং সুযোগ তৈরি করার দক্ষতার কারণে রাফিনিয়ার উপস্থিতি ব্রাজিলের আক্রমণে নতুন মাত্রা যোগ করবে। তবে সুখবরের পাশাপাশি রয়েছে উদ্বেগও। কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার পুরোপুরি ফিট না থাকায় তাদের নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে কোচিং স্টাফকে। অনুশীলনে মেডিকেল টিম প্রতিটি খেলোয়াড়ের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কেউ শতভাগ ফিট না হলে ঝুঁকি নিয়ে বিকল্প খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। ধারণা করা হচ্ছে নরওয়ের শক্তিশালী পাল্টা আক্রমণ এবং লম্বা পাসের কৌশল ঠেকাতে মাঝমাঠে পরিবর্তন আনবেন আনচেলত্তি। বলের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং দ্রুত ট্রানজিশনের জন্য অতিরিক্ত পরিশ্রমী মিডফিল্ডারদের গুরুত্ব দেওয়া হতে পারে। একই সঙ্গে রক্ষণভাগেও দেখা যেতে পারে নতুন সমন্বয়। নরওয়ের সবচেয়ে বড় শক্তি তাদের অধিনায়ক এবং গোল মেশিন আর্লিং হালান্ড। তাকে থামাতে ব্রাজিলের সেন্টার ব্যাকদের নিখুঁত পারফরমেন্স দরকার হবে। শুধু একজন ডিফেন্ডারের উপর দায়িত্ব না দিয়ে সম্মিলিতভাবে হালান্ডকে মার্ক করার পরিকল্পনা করছে ব্রাজিল। মাঝমাঠ থেকেও ডিফেন্সকে বাড়তি সহায়তা দেওয়া হতে পারে। অন্যদিকে ব্রাজিল চাইবে ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের কাছে রাখতে। দ্রুত পাঁচ, উইং দিয়ে আক্রমণ এবং রাফিনিয়ার গতিকে কাজে লাগিয়ে নরওয়ের রক্ষণে চাপ তৈরি করার পরিকল্পনা রয়েছে। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং রাফিনিয়া একসঙ্গে খেললে ব্রাজিলের আক্রমণ আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। গোলরক্ষকের ভূমিকাও এই ম্যাচে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। নরওয়ের সেট পিস এবং কর্নার থেকে ভালো সুযোগ তৈরি করতে পারে, তাই ডিফেন্সের পাশাপাশি গোলরক্ষককেও সর্বোচ্চ মনোযোগ ধরে রাখতে হবে। আনচেলত্তি ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন, প্রতিপক্ষের ধরন বিবেচনা করে একাদশে কয়েকটি পরিবর্তন আসতে পারে। তিনি এমন একটি ভারসাম্যপূর্ণ দল মাঠে নামাতে চান যারা আক্রমণ ও রক্ষণ দুই দিকেই সমান কার্যকর হবে। বিশ্বকাপের নকআউট পর্বে ছোট ভুলেরও বড় মূল্য দিতে হয়, তাই ব্রাজিল কোনো ঝুঁকি নিতে চাইছে না। ইনজুরির ধাক্কা সামলে রাফিনিয়ার প্রত্যাবর্তনের শক্তিকে কাজে লাগিয়ে এবং নতুন কৌশলে নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠাই এখন সেলেসাওদের একমাত্র লক্ষ্য। দেখার বিষয় কার্লো আনচেলত্তির পরিকল্পনা কতটা সফল হয় এবং নরওয়ের বিপক্ষে ব্রাজিল তাদের তারকা খচিত ফুটবল দিয়ে আবারও সমর্থকদের হাসাতে পারে কিনা।